আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে অনেক সময় রাগের মাথায় অনেক মানুষ স্ত্রীকে তালাক দেওয়ার পরে আমাদের নিকটে আসে, আমাদের নিকটে এসে বলে, হুজুর তালাকি দিয়ে দিছি, 3 তালাক দিছি, মনে ভুলে দিছি, বা বিভিন্ন অজুহাত খুঁজেন। তাদের উদ্দেশ্যে আজকের বয়ানটা। বিশেষ করে তারা শুনে যাবেন, এবং যারা এখনও অবৈধ সম্পর্কে আছেন তারাও শুনে যাবেন, এবং যারা অনেকে নসু ফসু হুজুর আছেন বা গ্রাম পর্যায়ে মাওলানা যারা আছেন, মসজিদে মুয়াজ্জিনি করে খান, সাধারণ মসজিদে গ্রামে ইমামতি করে খান, তারা যে ফতোয়া দেন রাগের মাথায় তালাক দিলে বা তালাক পতিত হয় না, বা বিভিন্নভাবে অসতর্কতা ভাবে বা রাগের মাথায় তালাক দিলে স্ত্রী তালাক হয় না, এই ধরনের ফতোয়া দেন, তারা একবার সূরা বাকেরার 230 নম্বর আয়াত খুলে দেখবেন। আরও ভালো হয় যদি তাফসিরে জালালাইন খুলে দেখতে পারেন, তাহলে আরও আপনাদের জন্য ভালো হয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আয়াতের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। এখানে আমি আয়াত এবং তাফসির, অর্থাৎ তাফসিরে জালালাইন 230 নম্বর আয়াত সূরা বাকারার তেলাওয়াত করতেছি, এবং এর ভিতরে উত্তর আছে, ইনশাআল্লাহ উত্তরটা আমি দিয়ে দিব। তাদের জন্য স্পষ্ট নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা, অর্থাৎ আযজাওজু বা'দা সানতাইনি ফালা তাহিল্লু লাহু মিন বা'দু বা'দা তালাকাতি সালিসাতি হাত্তা তানকিহা তাযাওয়াজা যাওজান গায়রা ওয়া ইয়াতাআহা কামা ফিল হাদিসি রাওয়াহু শাইখান। ফাইন তাল্লাকাহা আই আযজাওজু সানি ফালা জুনাহা আলাইহিমা আই আযজাওজাতু ওয়া যাওজুল আউয়ালু আন ইয়াতারাজাআ ইলা নিকাহি বা'দা ইনকিদাইল ইদ্দাতি ইন জন্না আইয়ুকিমা হুদুদাল্লাহি ওয়া তিলকাল মাযকুরাতু হুদুদাল্লাহি ইউবায়্যিনুহা লিকওমি ইয়ালামুন। ইয়াতাদাব্বারুন, সূরা বাকারা 230 নম্বর আয়াত। এখন আমি এই তাফসির এবং আয়াতের বাংলা করব। আপনারা যদি মনোযোগ সহকারে বোঝেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন এখানে, অতঃপর সে, অর্থাৎ স্বামী 2 তালাক প্রদানের পর যদি তাকে তালাক দেয়, তবে 3য় তালাকের পর সে তার জন্য বৈধ হবে না। অর্থাৎ এখানে যদি স্বামী আগে 2 তালাক দিয়ে রাখে, অতঃপর যদি 3য় তালাক দেয়, অথবা একসাথে 3 তালাক দেয়, তাহলে তার পরবর্তীতে স্ত্রী আর তার জন্য বৈধ হবে না। কতক্ষণ পর্যন্ত? যে পর্যন্ত সে অন্য স্বামীকে বিবাহ না করবে। অর্থাৎ তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীকে বিবাহ না করবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রী, বা ওই স্ত্রী তো তার তখন থাকবেই না, সে যখন অন্য স্ত্রী হবে। তারপরে বোঝেন, তারপরে আল্লাহ তাআলা বলেন, বিবাহ না করেছে এবং তার সাথে সঙ্গম না হয়েছে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে যে স্ত্রীকে ওই মহিলাকে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এবং ওই স্বামী তাকে চাকতে হবে। চাকার মানে অবশ্যই বুঝতেছেন স্ত্রী সঙ্গম করতে হবে। তারপরে যদি তাকে আবার ওই স্বামী, দ্বিতীয় স্বামী যদি আবার তাকে তালাক দেয়, আর তারা এবং ওই তালাক দেওয়ার পরে ওই প্রথম স্বামী এবং ওই প্রথম স্ত্রী, তারা যদি উভয়ে যদি মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে সমর্থ হবে, এখানে আয়াতের অর্থ এরকম, যদি তারা মনে করে যে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, অর্থাৎ বিবাহ বন্ধন একটা সীমারেখা, আল্লাহ তাআলার এটা একটা হক, স্বামীর হক স্ত্রীর উপরে এবং স্ত্রীর হক স্বামীর উপরে রয়েছে। এটা যদি তারা আবার মনে করে যে না, আমরা আবার সীমারেখা রক্ষা করতে পারবো, তবে ইদ্যত সমাপ্ত হওয়ার পর বৈবাহিক সম্পর্কের দিকে উভয়ে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে বোঝেন, যদি দ্বিতীয় স্বামী বিবাহ করার পরে আবার তাকে তালাক দেয়, তাহলে প্রথম স্বামী এবং আবার ওই স্ত্রী একত্রিত হতে পারবে, যদি মনে করে যে না, আমরা এবার সঠিক থাকবো এবং আল্লাহ তাআলা সীমারেখা রক্ষা করতে পারবো। আবার ভাইবেন না যে ইসলাম বা আমাদের ধর্মে এত কঠিন, এটা কী কারণে করছে। অবশ্যই এর ভিতরে হিকমত রয়েছে। আল্লাহ তাআলা এখানে আরও বলেন, স্ত্রী প্রথম স্বামীর কোনো অপরাধ হবে না। এক্ষেত্রে প্রথম স্বামী এবং স্ত্রীর আর কোনো অপরাধ থাকবে না যদি এভাবে বিবাহ করে। এগুলো উল্লেখিত বিষয়গুলো, অর্থাৎ এই সমস্ত বিধিবিধান বা এই নিয়মকানুন যেটা আল্লাহ তাআলা বললেন আয়াতের ভিতরে, এটা কেন বললেন আল্লাহ তাআলা? এগুলো উল্লেখিত বিষয়গুলো আল্লাহর সীমারেখা, এটাও একটা আল্লাহ তাআলার সীমারেখা। জ্ঞানী সম্প্রদায়ের জন্য, অর্থাৎ যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য তিনি তা স্পষ্টভাবে বর্ণনা করে দেন। অর্থাৎ যদি আপনি একবার চিন্তা ভাবনা করেন দিন নিয়ে, ইসলাম নিয়ে, তাহলে এই হিকমতগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনি জানতে পেরেছেন যে বিবাহ করা বা 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে আপনার রাখার আর কোনো অনুমতি নেই। ইদ্যত শেষ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় জায়গায় বিবাহ হবে। আবার যদি দ্বিতীয় স্বামী তালাক দেয়, পুনরায় আপনি ফিরে নিতে পারবেন। সুতরাং যারা ভাওতাবাজি, ভণ্ডামি
যারা পেশ করেন যে 3 তালাক দিলে তালাক হয় না, আবার সংসার করতে থাকেন, মনে রাখবেন আপনারা যতদিন সংসার করবেন ততদিন জিনার সম্পর্ক হবে। আর আপনাদের গর্ভে থেকে এরকম অবস্থায় যে সন্তানটা আসবে সে যারা সন্তান হিসেবে পৃথিবীতে ভূষিত হবে, এবং যারা সন্তান এতটাই খারাপ যে তার পিছনে ইমামতি পর্যন্ত জায়েজ হয় না। তো মনে রাখবেন আপনারা যেটা করতেছেন গুনাহের দিকে গেছেন, সুযোগ এখনও আছে, সময় এখনও আছে, ওখান থেকে ফিরে আসেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।